আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোনো চাকরির পরীক্ষায় সহ ভর্তি পরীক্ষাতেও এমন একটি প্রশ্ন আমরা দেখে থাকি যে এখানে শূন্যস্থানে আসলে কি ব্যবহৃত হবে। প্রশ্নটি হলো, আ 17-year-old person is not, এখানে একটা গ্যাপ রয়েছে, টু ভোট ইন অ্যান ইলেকশন। আ 17-year-old পারসন, বয় হতে পারে, গার্ল হতে পারে, ইজ নট ড্যাশ টু ভোট ইন অ্যান ইলেকশন, অর্থাৎ নির্বাচনে ভোট প্রয়োগের ক্ষেত্রে 17 বছর বয়স্ক কোনো ব্যক্তি নয়। কেমন নয়? অর্থাৎ হয়তো বয়প্রাপ্ত নয়, কারণ আমাদের দেশে বা যে কোনো দেশে সাধারণত ভোটের নিয়ম অনুযায়ী বয়স হলো 18+। ওকে, 18 এবং 18+। তাহলে 17 বছর বয়সের এটা বিষয়ে আমরা এখন আলোচনা করি যে আ 17-year-old পারসন ইজন্ট ড্যাশ টু ভোট ইন অ্যান ইলেকশন। এই গ্যাপে কি বসবে? আমরা 4টি অপশন পাচ্ছি। এ নম্বর, ওল্ড এনাফ; বি নম্বরে এনাফ ওল্ড; সি নম্বরে অ্যাজ ওল্ড এনাফ; এবং ডি নম্বরে এনাফ ওল্ড অ্যাজ। ওল্ড এনাফ, এনাফ ওল্ড, অ্যাজ ওল্ড এনাফ, এনাফ ওল্ড অ্যাজ। তো এখানে আগে জেনে রাখি যে অ্যাজ যখন তুলনার ক্ষেত্রে বা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যে আমরা অ্যাজ ব্যবহার করি, সাধারণত এখানে তুলনার যে বিষয়টা চলে আসছে, সুতরাং আমাদের অবশ্যই তুলনার যে বিষয়টা এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের শুরুতে এবং শেষে অবশ্যই সো, অ্যাজ অথবা অ্যাজ অ্যাজ থাকতে হবে, যা আমাদের সি এবং ডিতে নাই। সুতরাং এই দুটো উত্তর হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, এটা আমাদের কিন্তু সহজ উপায় যে তুলনার ক্ষেত্রে পজিটিভ ডিগ্রিতে আমরা যে ব্যবহার করে থাকি অ্যাজ, তো অ্যাজটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে আমরা অ্যাজ দেখি, তবে শুরুতে সো অথবা অ্যাজ, পরে কিন্তু অ্যাজ থাকবে। যদিও পজিটিভ বাক্য যদি নেগেটিভ ধারণা দেয় বা নট থাকে, তাহলে আমাদের শুরুতে অর্থাৎ অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে কিন্তু সো বসাতে হয়। এটি একটা রুলস। তাহলে প্রথমে সো অ্যাজ, সো অথবা অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস অ্যাজ, এমনটি হওয়ার কথা। এরপরে আমরা আসি যে এনাফের সাথে। তো এখানে এনাফটা আসলে এই ইন্টেন্সিফায়ার, এটি ভেরির মতো একটি অর্থ প্রকাশ করে বা টি ও টু এর মতো অর্থ প্রকাশ করে। তো এই এনাফ বসানোর একটা রুলস আছে। এই এনাফ বসানোর রুলস যদি আমরা জানি, তাহলে কিন্তু এটি ব্যবহার করতে আমাদের সহজ হবে। ওকে, তাহলে আমরা জেনে নিই যে এনাফটা কোথায় বসে। যে কোনো কিছু হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন যেখানে আমাদের এনাফ বসবে, কোনো কিছু হওয়া অথবা না হওয়া, এখানে যে এনাফের যে ব্যবহারটা হওয়া সেটি আমাদের শিখতে হবে। যেমন সে বোঝাটি বহন করার মতো যথেষ্ট শক্তিশালী অথবা শক্তিশালী নয়। তো এই যে স্ট্রং আমরা ব্যবহার করব, কোথায় ব্যবহার করব? আবার ঠিক একটি স্মার্টফোন কেনার মতো আমার যথেষ্ট বা পর্যাপ্ত অর্থ আছে অথবা নাই। তো এখানে মানির ক্ষেত্রে আমরা এনাফটা কোথায় বসাবো? নিয়মটা জানলেই কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া অতি সহজ। জেনে থাকি যে এনাফটা ব্যবহৃত হয় হলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে, আই রিপিট, এনাফ ইজ ইউজড আফটার অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। ওকে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। তাহলে কি জানলাম? দ্য বয় ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড। দ্য বয় ইজ ওল্ড এনাফ টু ক্যারি দ্য লোড। দ্য বয় ইজ স্ট্রং এনাফ টু লিফট দ্য লোড অর ক্যারি দ্য লোড। তাহলে স্ট্রং এনাফ। ওকে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে আমরা এনাফটা ব্যবহার করে থাকি। এটিও কিন্তু আসলে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয় এনাফ। আর নাউনের ক্ষেত্রে সবসময় আগে ব্যবহৃত হয়। তাহলে নাউনের আগে এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে। তাহলে এনাফ কোথায় ব্যবহৃত হয়? এনাফ ইজ ইউজড বিফোর আ নাউন অ্যান্ড আফটার অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। নাউনের আগে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে। তাহলে স্মার্টফোন কেনার মতো আমার যথেষ্ট
টাকা নাই। তাহলে আই ডোন্ট হ্যাভ এনাফ মানি টু বাই আ স্মার্টফোন সেট। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি টু বাই আ স্মার্টফোন সেট। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এনাফ মানি। আর হি ইজ স্ট্রং বা অথবা হি ইজ নট স্ট্রং এনাফ টু ক্যারি দ্য লোড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আ 17-year-old পারসন ইজন্ট ড্যাশ টু ভোট ইন অ্যান ইলেকশন। তাহলে এখানে আমরা ওল্ডের যে ব্যবহারটা পাচ্ছি, ওল্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে বসবে, আর এখানে অ্যাজ বসবে না। তাহলে বি এবং সির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ওল্ড যেহেতু অ্যাডজেক্টিভ, সুতরাং এর পরে এনাফ হবে। আর বি নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ওল্ডার যেহেতু অ্যাডজেক্টিভ তার আগে বসানো আছে, তা হবে কি পরে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো ওল্ড এনাফ, অর্থাৎ এ নম্বরে যে উত্তরটা দেওয়া আছে সেটি কিন্তু কারেক্ট। A 17-year-old person isn't old enough to vote in an election. নাউনের আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এনাফ বসে। থ্যাংক ইউ।